নমাজে তো ভুল হয়েছেই বুঝলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সালা কিন্তু হ্যাঁ হুজুর, এই বড় বাগান রেজাল্ট থাকে বাবা যে একটা লোক বলছে কি মনে হয় তো আমি তো বেশি সূরা জানি না, একটা সূরা জানি। তো কি সূরা বলেন? তো বলছে কুল হু আল্লাহু আহাদ। তো আল্লাহু আহাদ বুঝে না। এই যে কোন সূরা পড়ে কতজন যে ভুল পড়ে। কুল হু আল্লাহু আহাদ ওয়াও দিয়ে পড়তে হবে। আল্লাহু আহাদ হলে ভুল হয়ে গেল, শিখতে হবে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কিন্তু আমরা করি কি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সাতকে দিন। বলছে কি হুজুর কোন সূরাটা জানেন? ওয়াজ শুনলেন ঘাবড়াবেন না। 2 ঘন্টা বলে এসছি, কমিটাল লোক বলেছে একজন 2.5 ঘন্টা, আরেকজন বলেছে 3 ঘন্টা। এবার যদি আপনারাকে ভালো লাগে তো 4 ঘন্টা। ঘাবড়াই না বলাতে। গত রাত্রিও তো 3.5 ঘন্টা করতে হচ্ছে এরকম প্রতি রাতে। তো বলছে হুজুর ওইটাই জানি। তো বলেন তো কুল হু আল্লাহু আহাদ লামিউল্লাহ লামিউল্লাহ লামিয়া কুল্লাহ। শালাকে দেখে সম্পূর্ণটাই উল্টা পাল্টা বলছে। হয় ঠিক বলতে হবে, শিখতে হবে আলেমদের কাছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি জানো জান্নাওয়ালার কাছ থেকে জানো, জানে আলেমরা। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। যদি কোনো প্রকার মানুষ ভয় করে আল্লাহকে, তো এক প্রকার মানুষ তারাই হচ্ছে আলেমে দ্বীন। সুবহানাল্লাহ বলে দেন। শিখতে হবে তাদের কাছে গিয়ে, জিজ্ঞেস করতে হবে হুজুর এইটা করলে কেমন হবে, ওইটা করলে কেমন হবে, নাকি বাবু? হ্যাঁ শিখে না বলে কালমা পড়াইতে বিয়ার সময় মলিসে বুঝে কালমা পড়ো। করছে না মলিসে বুঝছে তোমার কালমা না পড়লে, তুমি কালমা না পড়লে তোমার বিয়ে পড়াবো না। উঠ ঠেকাই করে তখন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে নাউযুবিল্লাহ, সবাই যেন বলে নাউযুবিল্লাহ, সবাই বলে আস্তাগফিরুল্লাহ। उनके दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। उनके जोरों की जुर्मट में, उनके जोरों की जुर्मट में क्या मिल गया, बाग खुल्द बरी का पता मिल गया। किसी को तैबा की ठंडी हवा मिल गई, बस उसे जिंदगी का मजा मिल गया। এই বাত শরীফটা বলে আবার ওইখানে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আবার সাইয়্যিদিনা জি জি মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। দয়াল নবীকে না দেখায়া কবর মাঝে নিও নাই। সবাই বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন। পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে দ্বীন, তুলবায়ে জাম,
জালসা মোবারক, জালসা কমিটি, হিফজখানা মাদ্রাসা, সামিয়েনে কেরাম, আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় সিন্ধু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা। আল্লাহ স্রষ্টা, আমরা আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দিয়ে আস্তাগফিরু মাখলুকাত বলে ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন নিজ কালাম পাকের মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রব্বুল আলামিনের 18,000 রকমের সৃষ্টি, কম বেশ তার মধ্যে আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। আর যত সৃষ্টি সবে মানুষের জন্য আল্লাহ পয়দা করেছেন। তাই আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফাকরুল আলম আব্দুল্লাহ তালাম আমিনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্রতম ঈদ মিলাদুন নবী জাসনে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পবিত্র মাজলিসে আপনারা ঈমানদার, আল্লাহ পেয়ারা, আপনারা ঈমানদার, আল্লাহ পেয়ারা, নবীর গোলাম সেজে এই পবিত্রতম রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরোতে বসেছেন। আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দান করেছেন এই পবিত্র মাজলিসে আসা। কি হয়েছে রে? একটা ছেলে হসপিটালে এসে আর স্ত্রীকে এবার বুঝলেন চুড়িয়ালা মোড়ে, এবার বলছে সব কি কি হয়েছে রে, কে আছে রে, আলিমুদ্দিন কে আছে রে? তো বলে আমার স্ত্রী। কোথায় নিয়ে যাও? বলে হসপিটাল নিয়ে যাবো। আমার নামটা বললাম, বলে হসপিটাল নিয়ে যাবো। কি ব্যাপার? বলি ডেলিভারি কেস। একটা মেয়ের যদি বাচ্চা হয় আর হসপিটাল নিয়ে যায় তাকে ডেলিভারি বলে কিনা বাবু? হ্যাঁ বলেন না? তো একটা ছেলে ডেলিভারি মানে বুঝে না। 2-4 মাস পর আর বাপকে হয়েছে যে এবার বাপকে এবার ভ্যানে তুলে নিয়ে গেছে হসপিটাল, বুঝে নিয়েছে। চিড়িয়ালা ভরে বলছে সবকে হবে শামসুদ্দিন ভ্যানে কেবে? তো বলে আমার বাপ। কোথায় যাবে? বলে হসপিটাল। কি ব্যাপার? বলে ডেলিভারি কেস। চুপবি তো চুপ, না তো কুদ্দে লাফতে পড়বো। এইভাবে ওয়াজ ভোর পর্যন্ত করবো, পাবলিক একটা ভিড়বে না ইনশাআল্লাহ। তো যাই হোক বেরাদার, আল্লাহ পেয়ারা হয়ে নবীর গোলাম সেজে বলে দেন সুবহানাল্লাহ। বাড়িতেই মনটাকে পাক ও পবিত্র করেছিলেন। কথা সত্য বললাম না মিথ্যা বলেন? আপনারা সবাই মনটাকে পাক ও পবিত্র করে নিয়েছিলেন। যে জলসা মোবারক হচ্ছে, যাই বক্তব্য শুনে আসি কোরআন পাক হাদিস পাকে, দরুদ পড়ে আসি। ভেবেছিলেন কিনা ভাই? পাক পবিত্র কাপড় পরেছেন, বাড়িতে পবিত্র মাজলিসে যাচ্ছি, পাক পবিত্র কাপড় পরে যায়। কথাটা সত্য? আপনারা পাক কাপড় পরে এসছেন না পাক কাপড় পরে এসছেন? পাক কাপড় পরে এসছেন। তো পাক কাপড় পরে এসে মনটাকে পাক পবিত্র করে পবিত্র মাজলিসে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই ব্যক্তিরা পরিত্রাণ পেয়ে গেল, আল্লাহ ওই ব্যক্তিদেরকে জান্নাতি বলে কবুল করে নিল। বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এখন আপনারা কে আল্লাহ ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার চাদরের নিচে জায়গা দিচ্ছেন, খুশি হয়ে যান। আল্লাহ পেয়ারা হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন ওমাইয়াসতুরুন নাস ওয়াস্তাতাল্লাহি রাহমালাহুম। ও বান্দা বান্দিরা, জীবনের ফল আল্লাহ
তাবারাক ওয়া তাআলা এ বুকে লেখা আল্লাহর সামনে হাসর ময়দানে দাঁড় করিয়ে দেবেন। ও বিরাদার, ভালো যদি করেছেন তাও দাঁড়াবে, আর খারাপ যদি করে আছেন তবুও দাঁড়াবে। আসুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে এবার সাক্ষী দান করবে। আলিমুদ্দিন আমার দ্বারাই ভালো কাজ করেছে, আবার বলবে খারাপ করেছে। পা বলবে ভালো জায়গায় গেছে, পা বলবে খারাপ জায়গায় গেছে। চোখ বলবে ভালো জিনিস দেখেছে, চোখ বলবে খারাপ দেখেছে। মুখ বলবে ভালো বলেছে, মুখ বলবে খারাপ বলেছে। আল্লাহর সামনে সব ধরা পড়ে যাবে। ও বেরাদার, আয়াতে কারিমা পাঠ করেছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আমা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার রাব্বুল আলামিন বলেন, হাবিব, তোমার চেহারার কসম করে বলছি, আল্লাহর হাবিব আমাদের রাসূলুল্লাহ সমস্ত নবীদের সরদার, সমস্ত নবী রাজের নবীর প্রতি ঈমান এনে কালমা পড়ে দুনিয়া থেকে পর্দা হয়েছেন। ভাইজান আমার, সমস্ত সৃষ্টির যিনি নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ব্যাপারে যদি কেউ চুল বরাবর সামান্য একটু গুস্তাখ করে দেয়, ওই ব্যক্তি ঈমান থেকে সরে যাই, এই ব্যক্তিকে কাফের বলতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন, লাউ আমার রাজুল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়া ইয়াকফুর। আমার হাবিবের বিরুদ্ধে চুল বরাবর যদি কে একটু কথা বলে, তাকে কাফের বলে ঘোষণা করো। যদি তুমি তোমার কাফের বলতে সন্দেহ হয়, তাহলে তুমি নিজে কাফির হয়ে যাবা। নবী এত আল্লাহর কাছে পিয়ারা, এই নবীর আমরা উম্মতি হতে পেরেছি, আমরা বড় ভাগ্যবান। এই বেরাদার, হাসর ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন। সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদীদের এ জান্নাতে যাওয়া হবে, তারপর অন্য নবীদের উম্মতিরা এ জান্নাতে যাবে। বেরাদার, কত বড় খুশির খবর! আমরা আমাদের নবীকে সমস্ত নবীর সর্দার শেষে পাঠিয়েছেন। আমাদের নবী নবীর উম্মতিদের হাসর ময়দানে সর্বপ্রথম বিচার হবে। এ কত খুশির ব্যাপার! তাই আপনাদের বলবো, আমি আল্লাহ দুনিয়াতে সুযোগ পেয়ে আছেন, সব সবার জন্য ভালো কাজ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তোমার চেহারার কসম করে বলছি, হাবিব শোনো, আমি ওই শোভাস কসম করে বলছি, হাবিব, আমি চাঁদের কসম করে বলছি। আর শোনো হাবিব, শোনো, আমি ওই রাতের কসম করে বলছি যে রাত্রিতে আমি সূর্যকে ডুবিয়ে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দিই। হাবিব শোনো, আমি ওই রাতের কসম করে বলি যে রাত্রিতে তুমি গাড়ে ঘেরার চূড়ায় বসে বসে, ওই মটকায় মাথায় বসে বসে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বুকের কাপড় ভিজাচ্ছিলে। আমার তরফ হতে জিবরাইল সালামকে পাঠিয়েছিলাম। জিবরিল তোমাকে সালাম বলেছিল, আমি বলেছিলেন, জিবরাইল শোনো, আমার সালাম আমার হাবিবকে দিয়ে দাও। আল্লাহ তিনার হাবিবকে সালাম পাঠালেন আর বললেন, জিবরাইল, ওই চূড়া থেকে গাড়ি ঘেরার দরজায় নিয়ে এসো, আর 30 পারা কোরআন মাজিদ আমার হাবিবের বুকে রেখে দাও। এ বেরাদার, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম এবার চলে আসলেন, আমার রাসূলুল্লাহকে সালাম বললেন, আল্লাহর সালাম পৌঁছে দিলেন। ওই চূড়া থেকে এবার নিচে নামালেন, এবার নিচে চলে আসলেন। এ বেরাদার, আমার রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার? বলে, খবর আছে। বলে, কি খবর? বলে, আপনি পড়ুন। বলে, আমি কি পড়বো? বলে, পড়ুন। বলে, কি পড়বো? বলে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নামে পড়ুন। যেই আল্লাহ এক ফোঁটা তরল পদার্থ পানি থেকে এ মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামে পড়ুন। আমার রাসূলুল্লাহ বললেন, মা আনাবে করিন, আমি পারনেওয়ালা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহকে জগৎ গুরু নয়, সৃষ্টির গুরু করে পয়দা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির গুরু করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। নবী আমার বলেন, আমি পারনেওয়ালা নয়। শোনো জিবরাইল, শোনো, আমাকে আল্লাহ সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন। তুমি আমার গোলাম, তুমি আমার চাকর।
চাকর, আমি তোমার কাছে যদি পড়ে নি তাহলে তুমি আমার গুরু হয়ে যাবা। তবে জিবরিল শোনো, আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষে পাঠিয়েছেন। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। বিবিয়ান আল্লেকুল্লি সাইন, আর আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে করেছেন। আর এই কোরআন আল্লাহ আমার দুই চোখের সামনে দিয়ে দিয়েছেন। আমি কোরআনকে একসঙ্গে সব দেখতে পাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। জিবরাইল আমি দেখতে পাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আসুন। হাত ধরলেন, বুকে লাগালেন, বুকে লাগানোর পর এবার চাপ দিলেন। আমার রাসূলুল্লাহ বলেন, জিবরাইল বলো আমার বুকে কি রাখলাম? বলে ইয়া রাসূলুল্লাহ আমি 30 পারা কোরআন মাজিদ রাখলাম। জিবরাইল শোনো, তবে 30 পারা কোরআন মাজিদ উহুদ পাহাড়ে রাখতা, উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। তবে জিবরাইল যখন 30 পারা কোরআন মাজিদ